আসলে আমরা এমন একটি সময় এখানে উপনীত হয়েছি যেই সময়টাতে গোটা বাংলার জমিনে কোরআন নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে তাড়িয়ে দেওয়ার জন্য, কোরআন সুন্নাহকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য কিছু ইহুদি খ্রিস্টানের বাচ্চারা সর্বোপরি এর পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক না বাড়ে? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, যার কারণে আজও আমরা দেখতে পাই সেই রিয়াজের শ্বশুর হত্যার পরে আজও লাইভে এসে এরশাদ শিকদারের মেয়ে এশার, সে নিজে একজন হিন্দুর জন্য, একজন হিন্দু ছেলের জন্য নিজে আত্মহত্যা করেছে। এর একটাই দালালত প্রমাণ করে এদেশে কোরআন সুন্নাহর মতবাদ, কোরআন সুন্নাহ বাংলার জমিনে বাস্তবায়ন নাই বিদায় এগুলো হচ্ছে। চিল্লায় বলেন ঠিক না বাড়াই? মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রেম প্রীতি ভালোবাসা গোটা বাংলার জমিনে সাইলা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইমানদার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল, ও এরশাদ শিকদারের মেয়ে, তুমি যে আজকে আত্মহত্যা করলা, ভালো করে কান খুলে শুনে রাখবা। ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করিয়া নিজের জীবনটাকে জাহান্নামের আগুনে ঠেলে দিছো। জাহান্নামের আগুন তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার ভাই, আজকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, কোন উদ্দেশ্যে সৃষ্টি করলো, কেন বা সৃষ্টি করলো, আমরা সেগুলোর দিকে তোয়াক্কা না করে, খেয়াল না করে দুনিয়া আর দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মাইয়ার ভালোবাসায় পোলায় পড়ে, ছেলের ভালোবাসায় মেয়ে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিতেছে। জোরে কোন ঠিক না হে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের আজীব অবস্থা, বাংলার জমিনে আল্লাহর দ্বীন ও কুরআনের বিধান না থাকার কারণে যেই বাংলার জমিনের ভিতরে আজকে আমাদের তৈলের দাম বেড়ে গেছে। জোরে কোন ঠিক না বাড়ে? ওই তেল নিয়ে টিকটক করে। আমি তেল নিয়ে কোনো কিছু বলতে চাই কি চাই না, আমরাও কিছু বলতে পারি কি পারি না? চিল্লা বলেন, পারি কি পারি না? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজি মানুষ বেকার। ঠিক না বাটে? জোরে কোন? তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনের ভাড়া বাড়ছে এখন। ঠিক না? তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনের ভাড়া বাড়ছে এখন। দ্রব্যে মূল্যে দেখো বাজার গরম, জনতার হাতটাই মাথায় এখন। আফসুস আহারে গরমের বাহারে, আফসুস আহারে তৈলের গরমে, সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম। কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। চিল্লা কোন ঠিক না বাড়ে? মুসলমান ইমানদার আখিরি জামানার পয়গম্বর উম্মতের দল, আল্লাহ পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করে বলো, পয়গম্বর পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও, যদি এরা মোহাব্বত ভালোবাসা করতে চায়, যদি এদের সম্পর্ক লাগাইতে চায়, ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ বলেছেন সম্পর্ক আর ভালোবাসা লাগাইবা। ওমায়ুতিল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হয়, সম্পর্ক যদি পয়গম্বরের সাথে ভালো হয়, আরে মুসলমান ভাই, দুনিয়াতে বড় গুনাহ করে ফেলেছো, কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে এবং আল্লাহর পয়গম্বরের সাথে, সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের সাথে থাকার কারণে বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের জগতে চলে যাইবা। তোমার যদি আমল ঠিক থাকে, তোমার নিয়ত যদি সহি শুদ্ধ হয়, আল্লাহ নিজে ঘোষণা করে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাত পাইবা এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা দাবিদার করে, নিজেকে মুসলমান দাবিদার করে,
অথচ প্রেম প্রীতি পরকিয়া পিছনে ঘুরে, যার কারণে আজকে নাটোরের ঘটনা, আরেকজনের সাথে প্রেম করতে যাইয়া, আরেকজনের সাথে ভালোবাসা করতে যাইয়া শামসুল ইসলামের মেয়ে সিনথিয়া জাহান নিজে গলায় রশি দিয়া পরকীয়াভাবে হত্যা হয়েছে, নিজে ইন্তেকাল করেছে। তাজা সংবাদ রে মুসলমান ভাই, যদি এগুলো বাংলার জমিনে আজও পর্যন্ত নির্ধারিত থাকে, আজও পর্যন্ত যদি বাংলার জমিনে এগুলোকে চলতে দেওয়া হয়, পরকীয়া প্রেম ভালোবাসা যদি চলতে দেওয়া হয়, এই জমিন থেকে, এই দুনিয়া থেকে ইসলাম নামক যে একটা বটগাছ আছে, সেটা বেশি দিন দুরবিত হইতে সময় লাগবে না, সেটা মদিনার ইসলাম মদিনার দিকে দৌড়াবে। চিল্লা কোন ঠিক না বাঠে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে শোনা লাগবে, ভালোবাসা ওরা হয়ে গেছে, প্রেম প্রীতি সবাই করতে চায়, অথচ প্রকৃতপক্ষে ভালোবাসার পিছনে কেউ পাগল নয়, প্রকৃতপক্ষে ভালোবাসা কেউ করতে চায় না। প্রকৃতপক্ষে ভালোবাসা যদি করতে চাও, আল্লাহ নিজে ডাক দিয়ে কয়, পয়গম্বর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর মানুষগুলোকে জানায় দাও, ফাত্তাবিউনি, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও পয়গম্বর মানুষগুলোরে জানায় দাও, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। সিল্লা কান সুবহানাল্লাহ। আর তোমার আমার পয়গম্বর ডেকে কয়, এ আমার উম্মতের দল, যদি তুমি আর আমি আমার নবীকে ভালোবাসতে পারি, আমার পয়গম্বরের সাথে সম্পর্ক লাগাইতে পারি, আমার পয়গম্বর হাদিসের ভিতরে ঘোষণা করে দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লা কোন মারহাবা। মুসলমান ইমানদার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল, আজকে সম্পর্ক আর ভালোবাসা কেমন জানি অবৈধ হয়ে গেছে। সম্পর্ক আর ভালোবাসার ভিতরে করোনা ভাইরাস ঢুকছে, ওমিক্রন ঢুকছে। চিল্লা কোন ঠিক না বাড়ি? হায় রে ভালোবাসা আর ভালোবাসা, যেদিকে তাকাই শুধু বলে আই লাভ ইউ আর আই প্রেম ভালোবাসা, এইটা সেইটা। তার কারণে আজকে মুসলমান পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যদি আজকেও এই সমাজের ভিতরে এগুলো বিদ্যমান থাকে, এই বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত হয়ে মদিনার দিকে দৌড়াবে। চিল্লায় বলেন ঠিক না বাড়ে? এগুলোকে বন্ধ করার দরকার আছে না নাই? চিল্লায় করা আছে না নাই? এখন তো আর প্রেম প্রীতি করতে বেশি সমস্যা নাই, ভালোবাসা করতে কোনো বাধা নাই, কারণ হাতে হাতে বড় মোবাইল আছে, বাড়িতে টেলিভিশন আছে, এগুলো দেখে দেখে প্রেম প্রীতি করে। ঠিক না বা ঠিক? জোরে কন। প্রেম করাটা এখন নয় ঝামেলা, বলবো বলবো বলবো, প্রেম করাটা এখন নয় ঝামেলা, ঘরে ঘরে টেলিভিশন, সিটি আর ভিক্স, এসব দেখে শিখে তারা প্রেমেরও প্র্যাকটিস। মা বাবা কি রাখবে খবর, কথা কয় রাত 12টার পর। ঠিক না? ঠিক না? মা বাবা কি সংবাদ রাখবে, ছেলে তো রাত 12টার পরে কথা বলে। ঠিক না বা ঠিক? জোরে বলেন। মা বাবা কি রাখবে খবর, কথা কয় রাত 12টার পর। এমনি করে হইয়া গেল প্রেমেরই খেলা, প্রেম করাটা এখন নয় ঝামেলা। চিল্লা কোন ঠিক না বাড়ে? হাতে হাতে বড় মোবাইল, কানেতে হেডফোন, এসব দিয়ে করে তারা শুধু আলাপন। ফোনে ব্যালেন্স না থাকিলে ইমুতে কথা যে বলে, ফোনে ব্যালেন্স না থাকিলে মেসেঞ্জারে কথা যে বলে, এমনি করে হইয়া গেল প্রেমেরই খেলা, প্রেম করাটা এখন নয় ঝামেলা। চিল্লা কোন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল, প্রেম প্রীতি একমাত্র আল্লাহর সাথে করা লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক লাগানো লাগবে। আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দো আলম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ সিল্লাকান আল্লাহু আকবার। যদি দুনিয়াতে কাউকে ভালোবাসতে চাও, সেটা হবে আমার মালিকের জন্য, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ভালোবাসা করিয়া কবরের জগতে যাইতে পারো রে মুসলমান ভাই, তাহলে ওই এরশাদ শিকদারের মেয়ের মতো, এশারের মতো তোমার আমার মৃত্যুবরণ লাইফে আসিয়া করা লাগবে না। আমার মালিক তোমার আমার জন্য সুন্দর মৃত্যু দিয়া জান্নাত দান করবে। সিল্লাকান ঠিক না ঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, মোহাব্বত ভালোবাসা সম্পর্ক করতে হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? সম্পর্ক ভালোবাসা যদি করতে চাও, আল্লাহর কালামুল্লাহ পড়িয়া পড়িয়া সম্পর্ক লাগাইতে হবে। অন্য কারোর সাথে সম্পর্ক করা যাবে না। যদিও অন্য কারোর সাথে সম্পর্ক করতে যাও, সেটা করতে হবে আমার মালিককে খুশি করার জন্য। এরে মুসলমান ভাইরা আমার,
ভালো করে স্মরণ করে তাকায় দেখবা সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসা করেছিল, সাহাবায়ে কেরামের কেমন মুহাব্বত, সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের সাথে কেমন সম্পর্ক রাখতো। আজকে তোমার আমার ভালোবাসার দিকে তাকাইলে মনে হয় আমি আর তুমি মসজিদে জিলাপি খাওয়ার জন্য রাসূলের সুন্নাহকে মানি। চিল্লা কোন ঠিক না বাঠে? হায় রে ভালোবাসা, ভালোবাসার টালে, ভালোবাসার মাতালে সব টাল হয়ে এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে, যার কারণে পদে পদে এরকম আত্মহত্যার সংবাদ আসে, পরকীয়া প্রেমের টানে পড়ে এরকম আত্মহত্যার সংবাদ আসে। এগুলোকে বন্ধ করা দরকার আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? তাহলে বন্ধ করবেন কি দিয়া? ওই তেলের টিকটক বানা? জোরে কন বন্ধ করবে তো হবে কি দিয়া? এরকম কোরআন এবং সুন্নাহর বিধান বাস্তবায়ন করে। চিল্লায়া বলেন ঠিক না পারে? আওয়াজ দিয়ে এখন ঠিক না পারে? মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, এদের আওয়াজ থাকবে উঁচু, এদের সংবিধান থাকবে কোরআন। এরা কোরআন নিয়ে অ্যানালাইজ করে গোটা বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানদেরকে বিতাড়িত করেই ছাড়বে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেমন সম্পর্ক ছিল পয়গম্বরের, কেমন ভালোবাসা ছিল আল্লাহর পয়গম্বরের সাথে। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকায় দেখবা সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছিল। কিন্তু আজকে ভালোবাসার নামে যুবকরা শুধুমাত্র অন্যের মেয়ের সাথে টাঙ্কি মারাই জানে, অন্য কিছু জানে? জোরে কোন অন্য কিছু জানে? এরা খালি আরেকজনের সাথে টাঙ্কি মারার পিছনে ব্যস্ত আসে। রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, যদি পোলাপান রাস্তা দিয়ে হাঁটে কানের ভিতরে হেডফোন লাগায় হাঁটে, মুরব্বি জিগায় কিরে ভালো আসনি, চাষা কথা কম কম কয় টেনশনে আছি, কয় কি টেনশন? কয় পাশের বাড়ির সখিনার সাথে ফিরিত কইরা আসি, ফিরিতের জ্বালায় আজকে সেকা খায়া বেকা হায়া গেছি। ঠিক না ঠিক? এজন্য মাঝে মাঝে আল্লাহরে ডাক দিয়ে কই, আপনারা যদি অনুমতি দেন বলবো আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বলেন না, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। চিল্লা এখন আছে না নাই? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, হিন্দি গানের টান মারিয়া যুবক হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায়। চিল্লা কোন ঠিক না বাড়ে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া যুবক হাঁটা যায়, পুলানা মাইয়া তারে, হায় হায়, পুলানা মাইয়া তারে চেনা বড় দায়। চিল্লা কোন ঠিক না বাড়ে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, হায় হায়, চাপার হাত দিয়া অন্য জায়গায় গেলেও দেখা যায়। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে, পোলা পিছে মাইয়া সামনে, হুন্ডারি ড্রাইভার। চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? চিল্লা বলতে হবে আছে না নাই? মুসলমান ইমানদার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল,
দল। অথচ আল্লাহর পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরামের কেমন সম্পর্ক ছিল, সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছে। হযরত তালহার জীবনের দিকে তাকায় দেখবা, আল্লাহর পয়গম্বরের জলিল কদর একজন সাহাবী হযরত তালহা কেমন মহব্বত করেছিল, কেমন ভালোবেসেছিল আল্লাহর পয়গম্বরকে। আজকে তোমার আমার ভালোবাসার ভিতরে ঝামেলা আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? আজকে যুবকরা ভালোবাসা বলতেই বুঝে মাইয়ার সাথে প্রেম প্রীতি করা লাগবে। অথচ যুবকরা যদি শাবাবাকা কবলা হারমিকা, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে, এরে যুবক আল্লাহর গোলাম ভালো করে শোনা রাখো, যদি তোমার যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে প্রাধান্য দিয়া কবরে জগতে যাইতে পারো, এরে মুসলমান ইমানদার ভাই, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার মালিক এত দয়ার মালিক। এরে যুবক, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল যদি আমার মালিকের কুদরতি পাইয়ে যাইয়া নিজেকে আল্লাহর কাছে মিটায়া দিয়া বলো, ও দয়ার আল্লাহ গুনাহ করে ফেলেছি ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, যুবক শোন, তুই মসজিদে যাইয়া রুকু থেকে ওঠার পর সেজদায় যাবি, সেজদা থেকে উঠার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সিল্লা কন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह इसे शीरी इस्तो नाम शीरे शक्करमी कुना जानम तमाम। मुसलमान ईमानदार भाइरा আমার কঠিন মনোযোগ কোন দিকে নজর নাই। হযরত তালহা আল্লাহর পয়গম্বরের জলিল কদর একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবেসেছিল। হযরত তালহা কোন এক যুদ্ধের এক ঘটনা, আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে কয়, ও পয়গম্বর, আমি আপনাকে সেফটি দেওয়ার দায়িত্ব পালন করব। চিল্লায়া কোন মারহাবা। তালহা ডেকে কয়, পয়গম্বর নবী আমার, আমি আপনাকে সেফটি দেওয়ার দায়িত্ব পালন করব। যুদ্ধের ময়দানে আপনি যাবেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধে সাহাবীরা লড়বে, কেউ বা সেনাপতির দায়িত্ব পালন করবে, কেউ বা নিশানা উপরে তুলবে, কেউ বা সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণের দিকে উদ্বুদ্ধ করবে। কিন্তু আমি তালহা আপনাকে সেফটি দেওয়ার জন্য আপনাকে সর্বদা আমি তালহা সব জায়গা থেকে বেষ্টনী দিয়ে আপনাকে হেফাজত করার চেষ্টা করব। চিল্লা কোন মারহাবা। আল্লাহর পয়গম্বরের প্রিয় জলিল কদর সাহাবী হযরত তালহা আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধে যাওয়া লাগবে। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর নবী আমার যুদ্ধের মাঠে চলে গেল। তালহার সাথে আল্লাহর পয়গম্বরের সাথে গেল। আল্লাহর পয়গম্বরের সাথে তালহা যায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুন্দর করে পাহাড়ের একটা উঁচু জায়গায় যায় বলে, তালহারে আমি আল্লাহর সাথে যোগাযোগ করব, দুনিয়ার কারো সাথে যোগাযোগ করব না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবার চাই, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে কে? আওয়াজ দিয়া কম কে? না না, বিপদ এবং বালা মুসিবত থেকে উদ্ধার করে মুখ, বুঝছেন কে? কিছু প্যান্ডেল কিছু অ্যাঙ্গেল, বুঝছেন ভাই? অমুক 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 সমস্যা থেকে সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে কে? এরা মুসলমান ইমানদার ভাই, আল্লাহর পয়গম্বর তালহাকে ডেকে ডেকে বলে, তালহা যাই নামাজটা বিছায়া দাও, আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো দিকে খেয়াল দিবা না। এরে মুসলমান ভাই, তালহাকে ডেকে ডেকে বলার পর তালহা ডাক দিয়া কয়, পয়গম্বর নবী আমার, এই দুনিয়ায় আপনার মা নাই বাবা নাই, এই দুনিয়ায় আপনি বড় এতিম। নবী ওই কাফেরের বাচ্চারা মনে হয় আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমার মালিকের সাথে গুনগুন করে আলাপ আলোচনা করবেন। আমি তালহার গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে কোনো ইহুদি খ্রিস্টানের তীরে আপনি নবীর গায়ে আঘাত আনতে দেব না। চিল্লা
মারহাবা, ও তো মর্দে মুসলমান है तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तलहा ডেকে বলে পয়গম্বর আপনি নামাজের মুসল্লায় দাঁড়া যান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকার দো আলম নবী আমার নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রুকু থেকে সেজদায় যাবে। সেজদায় যাওয়ার পর আমার মালিকের কাছে গুনগুন করে ডেকে বলে ওগো দয়ার আল্লাহ, মালিক আমার, এই দুনিয়ায় আমার বাবা নাই, মা নাই, কেউ নাই। ও দয়ার আল্লাহ, আপনার কাছে আমি একটা আর জানাই রে মালিক। এই তো আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলাম। মান আহাব্বা লিল্লাহ, আপনাকে ভালোবাসি আল্লাহ, আমি আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য। ও দয়ার আল্লাহ, আমার সাহাবায়ে কেরামদেরকে আপনি বিজয় দান করেন। কিন্তু আজকে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও, নিজেকে মুসলমানিত্ব দাবি করার পরেও এরা নিজেরা কোনো আপদ বিপদে পড়লে নেতার বাড়িতে দৌড়ায়, আপদ বিপদে পড়লে টাকাওয়ালার বাড়িতে যায়, আপদ বিপদে পড়লে চেয়ারম্যান মেম্বারের বাড়িতে দৌড়ায়। কিন্তু মুসলমানের বড় হাতিয়ার আল্লাহর ঘর মসজিদে যাইয়া মুসলমান আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা পায়। চিল্লা কোন ঠিক না বা ঠিক? একটু আওয়াজ দিয়া কোন ঠিক না বা ঠিক? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। ঠিক না বা ঠিক? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই তো অভাব, দাও না তো যাকাত। চিল্লাগন ঠিক না বাধে? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? এরা মুসলমান ভাইরা আমার। আবার কিছু কিছু মুসলমান আছে, এরা কি করে? সমস্যায় পড়ে গেলে এরা বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়, আসে না নাই? পদ্মালের মা বোন এমন কিছু আছে, পেটে সন্তান না আসলে বাবার কাছে যায়, যায় কয় বাবারে একটু দয়া কর, টাকা পয়সা কামাই খাবার চাই না বাবা, সন্তান আমার দর, সন্তান আমার আদর। বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? আর ডাক দিয়ে কো বাবারে একটা ছেলে দে, টাকা পয়সা কামাই খাওয়ার দরকার নাই, জানাজা দিব আমায় খে। বলে কি বলে না? আওয়াজ দিয়ে কম। আবার কিছু বাবাও আছে, এরা ওই সমস্ত মহিলাদেরকে মুরিদ বানাইয়া বাবার পকেটকে ইনকাম করে নিজের পকেটটাকে ভারী করিয়া ওই মহিলার সাথে অপকর্ম লিপ্ত হয়। এমন কিছু ভদ্র বেয়াদব বাবা আছে না নাই? চিল্লাবেন ধরে আছে নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, ভান্ডারি তো নয় তো ওরা আস্থা পাপের কান্ডারি। চিল্লাবেন ঠিক না বলে? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, ভান্ডারি তো নয় তো ওরা আস্থা পাপের কান্ডারি। বাইরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, জিকির তো নয় ভাই, ওই জিকির তো নয়, ওরা করে অন্য কাজের ফিকির। সিল্লাগন ঠিক না বাড়ি? মারেফতি গানের টানে, মারেফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রঙ রম্বের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রঙ রম্বের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সিল্লাগন আছে না নাই? ওদের কাছে কারা যায় জানেন? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আস্তে কন এই যুবক ভাইরা চিল্লায় কন ঠিক না বাটে? ওগলাই ওগর দরবারে যায়, ঠিক না? ঠিক না? আবার ডানা কাটা পড়ি আর নিজেরে কয় আমি তো সবচাইতে ভারী। চিল্লায় কন ঠিক না বাটে? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আজ গভীর স্বপ্নে কাব্য
কাপড়ে মুখটা বানা ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চিল্লা বলেন ঠিক না বাড়ে? আমাদের যুবকরা বিয়া করতে গেলে ওই পাউডার আঙ্গুল দিয়ে সরাইয়া দেখা লাগে। চিল্লা এখন ঠিক না বাড়ে? হায় রে কি সুন্দর রমণী, ওর হাতের দিকে তাকাইলে মনে হয় বান্দুন্নি। চিল্লা এখন ঠিক না বাড়ে? আওয়াজ দিয়ে কম। ওরা বিউটি পার্লারে যায়, আরে কি কি ধরনের যে আলকাতরা মাখে রে ভাই, আমাদের এই যে রাস্তার ধুলা সব ওদের গালে পাওয়া যায়। চিল্লা এখন ঠিক না বাড়ে? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আজগবি সব মেকআপ পরে মুখটা বানা ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসানি হয়ে যুবক, জীবন সঙ্গী বাইসানিও খাইও না সে তাই ধরা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রঙ রঙের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রঙ রঙের সিলমারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। চিল্লা কান ঠিক না বাড়ে? অথচ বিশ্ব নবী সরকার তো আলোক, ওনার সাহাবায়ে কেরামরা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতো। আপদ বিপদ বালা মুসিবত আসলে আমার মালিকের কাছে কেঁদে কেঁদে বলতো, ও দয়ার আল্লাহ গুনাহগুলোকে মাফ করে জান্নাত দান করো, সাহাবায়ে কেরামদেরকে তুমি এই পরীক্ষা থেকে সফলতা দান করো আল্লাহ। হযরত তালহা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত তালহা আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে কয়, পয়গম্বর এই দুনিয়ায় আপনার মা নাই, এই দুনিয়ায় আপনার বাবা নাই, কেউ নাই। ও পয়গম্বর আমি আপনার কাছ থেকে এক চুল বিন্দু পরিমাণ পর্যন্ত সরব না। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আপনাকে আক্রমণ করবে, আমি তলহার গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আপনি নবীর গায়ে একটা ফুলের আসর পর্যন্ত পড়তে দেব না। চিল্লা কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজের মুসল্লা সিজদায় পড়ে গেল। সিজদায় নামাজরত অবস্থায় আল্লাহর পয়গম্বর, এ মুসলমান ইমানদার ভাই, এদিক দিয়ে তলহা টাকা দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দু আলম নবীকে হত্যা করার জন্য কিছু ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আল্লাহর নবীর ডান পাশ দিয়ে দাঁড়ায় আছে, তীর ধনুকগুলোকে সেটিং ফিটিং করেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। বাম পাশে তাকায় দেখে কিছু খ্রিস্টানের বাচ্চারা আমার নবীকে হত্যা করার জন্য তীরগুলোকে সিটিং ফিটিং করে রাখছে। আরে মুসলমান ইমানদার ভাই, আখেরি জামানার পয়গম্বরের উম্মতের দল, তুমি আজকে কিসের বাহাদুরি দেখাও? তোমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখান থেকে তো উঠে অনেকেই বাড়িতে যায় দেখবা নিজের আব্বা দুনিয়ায় নাই, আব্বার খাটটা পড়ে আছে, বাবা নাই। অনেকেই তো উঠিয়া বাড়িতে যায় দেখবা নিজের মার খাট পড়ে আছে, মা দুনিয়ার ভিতরে নাই। আরে মুসলমান ইমানদার, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, ওয়াদাবদ্ধ হয়ে যাও, আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া জান্নাতে যাইবা, আমার রাসূলের সাথে সম্পর্ক লাগাইয়া জান্নাতে যাইবা। আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইয়া জান্নাতে যাইতে পারো মুসলমান, তোমার জীবনটাও সফলতা অর্জন হয়ে যাবে। আমার মালিক ঘোষণা করেছেন, কবরটা এমন একটা জগৎ রে ভাই, ওই কবরের ভিতরে আমল ছাড়া অন্য কারো কোনো পরিচয় চলবে না। চিল্লা কোন ঠিক না বা ঠিক? মনে আছে না? 1 মিনিটে শেষ করে দিব, সময় একেবারেই কম। এর যুবক আল্লাহর গোলাম, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল হযরত তালহা আল্লাহর পয়গম্বরকে সেভ করার জন্য তীর ধনুকের আওয়াজগুলো তাকা দেখে, দূর থেকে তীরগুলো আল্লাহর পয়গম্বরের দিকে আসবে, আমার নবীকে হত্যা করে ফেলবে। আল হযরত তালহা করুণ সুরে নিজেকে নিজে মানাইতে পারতেছে না যে নবীর মা নাই, বাবা নাই। এই নবীকে বাংলার জমিনে আমরা দেখতে পাই নাই, যেই নবীকে দেখার জন্য হাজী সাহেবরা বাইতুল্লাহ যায় রওজাতে সালাম দেয়, এই যেই নবীকে দেখার জন্য আল্লাহর কাছে স্বপ্ন যোগে দোয়া করা হয়, আল্লাহর কাছে দোয়া করে বলা হয়, ও দয়ার মালিক নবীকে স্বপ্ন যোগে সাক্ষাৎ করায়া দেন, সেই নবীকে হত্যা করে ফেলবে। মুসলমান ইমানদার, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল হযরত তালহা ডাক দিয়া কয়, এ কাফেরের দল শোন, এই নবীকে
আমি হলাম নবীর প্রকৃতপক্ষে আশিক। চিল্লায় কোন মারহাবা। আজকেও দেখা যায় বাংলার জমিনে আল্লাহর কোরআন সুন্নাহকে নিয়ে, রাসূলের সুন্নাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে ওই হিজবুত তাওহীদের মতো কিছু জঙ্গি সংগঠন ইসলামের ভিতরে ঢুকে আল্লাহর জমিন থেকে কোরআন সুন্নাহকে বিতাড়িত করে দিতে চায়। এর যুবক আল্লাহর গোলাম, তুমি যদি আজও ঘরের ভিতরে বসে থাকো, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিতাড়িত করে এরা উস্তাদদেরকে জেলখানায় বন্দি করে আমাদেরকে কেমন জানি মুরগি বানাইতে চায়। আমরাও বলতে চাই ওই টাকলার মতো বেয়াদব বাংলার জমিনে আর একটা কেউ হতে দেওয়া যাবে না। চিল্লা বলে ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার সবাই আছেন তো ইনশাআল্লাহ? এই আলোচনাটুকু এতটুকুই আমি সমাপ্ত করে দিলাম। সবার কাছে দোয়া চাই, আমিও নিজে দোয়া প্রার্থী। আপনাদের জন্য দোয়া করি। কাগজ সামনে, হায়াতের জিন্দেগি যদি আল্লাহ দান করে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।